মোবাইল ফোন ব্যবহার করে মাইক্রোসফটের আউটলুক ইমেইল কিভাবে খুলবেন চলুন দেখে নিই। আউটলুক ইমেইল খোলার জন্য প্রথমেই প্লে স্টোর থেকে আউটলুক অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য পূর্বে থেকেই ইনস্টল করে রেখেছি, সুতরাং অ্যাপটি ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পরে দেখুন এখানে দুইটি অপশান দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব সেক্ষেত্রে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানের উপরে ক্লিক করে দিব। এরপরে আপনি এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন প্রথমে নিউ ইমেইল, এখানে একটি অপশান রয়েছে। এখানে আপনি যেই নামে ইমেইল অ্যাড্রেসটি অর্থাৎ আউটলুক অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নামটি এখানে দিতে হবে। আমি যেহেতু আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটি ডেমো অ্যাকাউন্ট খুলব, সুতরাং এখানে ডেমো লিখে দিলাম। এখানে নাম দেওয়ার পরে নেক্সট অপশানের উপরে ক্লিক করে দিব। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে বলছে এই নামটি অন্য কেউ অলরেডি নিয়ে ফেলেছে, এই নামটি আর নিতে পারবো না। এজন্য ডেমো নামের পরে 7799 এই সংখ্যা দিয়ে ট্রাই করে দেখব যে এই নামটি নিতে পারবো কি না। ওকে, এই নাম দেওয়ার পরে আবারও নেক্সট অপশানের উপরে ক্লিক করে দিব। নেক্সট অপশানে ক্লিক করার পরে পরের স্টেপে চলে এসেছি, কারণ এই নামটি ইউনিক ছিল। এখানে আসার পরে আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের সংখ্যা অবশ্যই সর্বনিম্ন 8 ক্যারেক্টার বা তার বেশি হতে হবে। আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হয়েছে কিনা বা পাসওয়ার্ডটি নিয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? এখানে দেখুন এখানে একটি গ্রিন টিক মার্ক চলে এসেছে। পাসওয়ার্ড দেওয়ার পরে যদি এরকম গ্রিন টিক মার্ক আসে তাহলে বুঝবেন পাসওয়ার্ডটি স্ট্রং হয়েছে। আর আপনি যে পাসওয়ার্ডটি এখানে দিবেন সেই পাসওয়ার্ডের মধ্যে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, কিছু সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার রাখতে হবে। এগুলো রাখলে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড হবে। আর স্ট্রং পাসওয়ার্ড কীরকম হয় তার ডেমো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করে দিব। এবার এখানে দেখুন কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমি যেহেতু বাংলাদেশ থেকেই অ্যাকাউন্ট খুলতেছি, সুতরাং এখানে বাংলাদেশ সিলেক্ট হয়ে আছে। আপনি যদি অন্য কোনো দেশ থেকে এই অ্যাকাউন্টটি খুলেন সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত দেশটি সিলেক্ট করে দিবেন। এবার এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে। প্রথমে আপনার জন্ম মাস দিবেন, তারপরে জন্মদিন দিবেন এবং এরপরে আপনার যে জন্মসালটি রয়েছে সেটা এখানে দিবেন। বার্থডে দেওয়ার পরে আবারও নেক্সট অপশানের উপরে ক্লিক করে দেব। এবার এখানে ফার্স্ট নেম ও লাস্ট নেম দিতে হবে। ফার্স্ট নেমের জায়গায় আপনার নামের যে প্রথম অংশটি রয়েছে সেটা দিবেন এবং লাস্ট নেমের জায়গায় আপনার নামের দ্বিতীয় যে অংশটি রয়েছে সেটা দিবেন। আর আপনার নামের মধ্যে যদি 3টা অংশ থাকে তাহলে ফার্স্ট নেমের জায়গায় আপনার নামের প্রথম অংশ এবং মিডিল অংশ দিবেন এবং লাস্ট নেমের জায়গায় আপনার নামের শেষের অংশটি দিবেন। আমি এখানে ফার্স্ট নেম ও লাস্ট নেমটি দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পরে এখানে টিক মার্ক দেওয়া থাকবে, এটা আমরা এইরকমই রাখবো। এবার আবারও নেক্সট অপশানের উপরে ক্লিক করে দেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে হিউম্যান ভেরিফিকেশন করতে বলছে। এখানে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করার জন্য এখানে চাপ দিয়ে ধরে থাকতে হবে, অর্থাৎ এখানে আমরা ক্লিক করে চাপ দিয়ে ধরে থাকব। থাকার পরে দেখুন এটা কিন্তু ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেল। আমি এই ভেরিফিকেশনটি সম্পন্ন করলাম, কিন্তু আপনাদের সামনে এই সেম ভেরিফিকেশনটি নাও আসতে পারে। তবে আপনাদের সামনে যেই ভেরিফিকেশনটি আসুক না কেন, আপনি যদি সলভ করেন তাহলে পরের স্টেপে নিয়ে যাবে। ভেরিফিকেশন শেষ হলে আপনাকে এই ধাপে নিয়ে আসবে। এখানে আসার পরে আমরা মেবি লেটার এই অপশানের উপরে ক্লিক করব। এবার নেক্সট অপশানের উপরে ক্লিক করে অ্যাকসেপ্ট অপশানের উপরে ক্লিক করে দেন। এখন কন্টিনিউ টু আউটলুক এখানে ক্লিক করব। এবার আপনি আউটলুকের কোনো নোটিফিকেশান পেতে চান কিনা সেটা বলছে, না চাইলে নো থ্যাঙ্কস এবং চাইলে টার্ন অন এখানে ক্লিক করে দেন। আমি টার্ন অন করেছি, এই জন্য এটাও অ্যালাউ অপশানে ক্লিক করব। আমাদের কাজ কিন্তু শেষ, আমরা সঠিকভাবে আউটলুক অ্যাকাউন্টটি খুলতে পেরেছি। এবার আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন আমার যে আউটলুক অ্যাড্রেসটি রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আউটলুক অ্যাকাউন্ট খোলার পরে এই অ্যাকাউন্ট থেকে আপনি কাউকে ইমেইল করতে পারবেন। এজন্য নিউ ইমেইল এখানে ক্লিক করে এই স্টেপে আসতে হবে। এখানে আসার পরে আপনি যাকে মেইল পাঠাতে যাচ্ছেন তার অ্যাড্রেসটি এখানে দিতে হবে, দেন সাবজেক্ট লিখতে হবে। এরপরে মেইলের বিষয়বস্তু লিখে এই অ্যারো অপশানে ক্লিক করলেই মেইলটি চলে যাবে। ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাকে সাহায্য করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।